আমি এই 500 টাকা দিয়ে নিউ মার্কেট থেকেও শপিং করব, আবার এই 500 টাকা দিয়ে আমি বঙ্গবাজার থেকেও শপিং করব, আর দেখবো 500 টাকা দিয়ে কোন জায়গা থেকে আমি শপিং করলে জিততে পারি, বঙ্গবাজার থেকে নাকি নিউ মার্কেট থেকে। তো এখন তোমাদেরকে বলি আমি 500 টাকা দিয়ে কি কি আইটেম কিনবো। আমি ফার্স্টে কিনবো শার্ট, তারপর কিনবো টি শার্ট, তারপর কিনবো প্যান্ট, তারপর কিনবো জুতা, আর তারপরে সবার প্রিয় জাইঙ্গা 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 আর জাইঙ্গা। তো আমি নিউ মার্কেট থেকেও যা যা কিনবো আমি বঙ্গবাজার থেকেও তা কেনার চেষ্টা করবো 500 টাকার ভিতরে। তো চলো ভিডিও শুরু করা যাক। এখন আছি আমি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে আমি কিছুই চিনি না, কারণ লাইফের ফার্স্ট টাইম আছি নিউ মার্কেটে। তো গাইস এখন আমি ফার্স্টে কিনবো শার্ট। তো শার্টের সেকশনে যাওয়া যাক। এই জায়গার যে অবস্থা দেখা মনে হয় না গুলিস্তানের মতো সুবিধা করতে পারবো। যাই হোক দেখি পানি কত দূর পর্যন্ত গড়াই, দেখা যাক। আমি ভাবতেছি যা যা বলছি এগুলো কি কিনবার পারবো। দেখি গাইস শার্ট কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ ওইটাই তো কিনবো। পিঙ্ক কালার নেই, মেয়েদের তো পছন্দ। শাবাশ বেটা। এইটা দেন তো পিঙ্ক কালারটা, লাইটের কারণে মনে একটু বেশি মিষ্টি মনে হইতেছে। যাক আমিও মিষ্টি, শার্টও মিষ্টি। এই শার্টটা ভালো লাগছে গাইস। তো কত প্রাইস ভাই বলার মতো বললেন যেন আমি কিনতে পারি। কত? 1050 টাকা। 1050 অনলি গাইস, বেশি টাকা না। আমি বলবো আমার কিন্তু ভাই মন দিলে অনেক পাষাণ মনের মানুষ আমি। হ্যাঁ আপনি রাগ করেন না কিন্তু বলার পর, ঠিক আছে? 200। জি ভাই 200। আপনি কিছু বলেন দেখি। 50 টাকা না আর হবে না। তো গাইস ভাইয়া বলছে 1000, আমি বলছি 200, ভাইয়া বলছে 950, আমি ওই আর 50 বাড়াইতে পারতাম, 250 বলতে পারতাম। যাই হোক ভাই কষ্ট দিলাম, এখন আসি না, আল্লাহ হাফেজ। এখানে তো শার্টের দাম দেখতে পারলা, আমার কাছ থেকে 1000 চাইলো। তো এখন আমরা টি শার্টের সেকশনে যাই, শার্টটাকে একটু হোল্ডে রাখি। আসো। আমরা টি শার্ট খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? টি শার্ট কোথায়? দোকান খুঁজে পাইছি গাইস, দেখি টি শার্ট কোনটা ভালো লাগে। এগুলার ভিতরে নেবে, ঠিক আছে? প্লেন টি শার্ট। গাইস এটা দেখছি। আচ্ছা ভাই প্রাইস কত এটা? নেওয়ার মতো বললেন 150 টাকা। কমাবেন না কিছু? দেখেন ভাইয়া এই দাম সীমিত সময়ের জন্য। আপনি 130 রাখেন, দেন কিছু তো কমাবেন। 20 টাকা কি আপনার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যায় বলেন? দেন আর কোনো কথা বলিয়েন না, 130 দিয়ে দেন। কত রাখছেন? 150 নিচে হয় না ভাইয়া। অন্তত 10 টাকা তো আপনার কম রাখাই দরকার না? নেক্সট টাইম ইনশাআল্লাহ, নেক্সট টাইম আসলে আপনাকে কমায় দিব। 150 বললেন, 150 রাখলেন। ফুটা কিসমত আমার। চলো গাইস এটা 150 টাকা দিয়ে আমি 130 বলছিলাম, পরে 140 বলছি। ওনার কাছে খুচরা 10 টাকা ছিল না, তাই 150 টাকা দিয়ে নেওয়া লাগছে। যাই হোক, তো চলো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক। 5টা আইটেমের ভিতরে একটা আইটেম তো কিনা ডান। তো এখন আর আমি খুঁজে পাইতেছি না কি কিনবো, তাই আমি প্যান্টে না যাই আগে আমাদের সবার প্রিয় জাইঙ্গা কিনবো, কারণ জাইঙ্গাটা কম দামে কিনা যাবে। মানি পয়সা সব পয়সা। টাকাই ভাই, টাকা ছাড়া কিছু হয় না দুনিয়াতে। দেখি মানিয়ালা। ও মন ছুঁয়ে গেল। কদি এটা যদি আমি পড়ি তাহলে টাকা আমার কাছে উড়ে উড়ে আইসা পড়বে। ও হো জবরদস্ত। এইটাই তো নিব, টাকা ছাড়া জীবনে কি আছে বলো? এই ডলার আলা বক্সার কত? পার পিস 150 টাকা। मैं गरीब हूँ। ডিজাইনে ভরপুর, নিউ সুপার মার্কেট 3 তলা, কালারে ভরপুর। কিছু বলতে পারবো? একদম ভাই ব্রাদার মানুষ 70 রাখেন, কিন্না ফুট করে যাই আমরা। একদম শেখ মুজিব রেট 100 টাকা, একদম 100। একদম 75। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাইতেছি, ভাইয়া আপনি কি বলেন? ভাইয়া আমাকে বললো যে ভাইয়াকে ভালো লাগছে, অনেক মেয়েরা ক্রাশ খেয়ে যাবে। হ্যাঁ দেখা একদম বলে দিছে 80। একদম 100। দেখি তো আছে কয় টাকা। না নো হইলো না গাইস, টাকায় শর্ট খেয়ে যাবে। থাক ভাই বাদ দেই। ধন্যবাদ, আবার আসবেন। কিন্তু মজা লাগলো কথা বললাম। তো গাইস এখন আমরা প্ল্যানিং এ একটু চেঞ্জ করতেছি। আমরা যেই আইটেমগুলো বলছি ওগুলা কিনার আমাদের সামর্থ্য হইতেছে না 500 টাকার ভিতরে। এখন আমরা চিন্তা করতেছি একটু কম প্রাইসের ভিতরে অন্য কিছু কিনার। তো এখন আমরা কিনতে যাবো 3/4 প্যান্ট, মানে শর্ট প্যান্ট আছে না যে এগুলা এত সাইজের 3/4 যেটা বলে। গরমের টাইম চলে আইসা পড়তেছে, তাই ভাবতেছি ওই প্যান্টগুলা কিনি। যদি এইটার দামে না হইয়া ওঠে তাহলে এখান দেখতে পাচ্ছ, এখানে আমি লাভ দিব। লাভ দেওয়ার পরে ঠান্ডা মান্ডে আমার ক্লোজ হয়ে দেবো, কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো চলো। এত বক করে আমি মাত্র শুধু একটা টি শার্ট কিনতে পারছি, আমার কপাল রে। তো গাইজ এখন এগুলো দেখতেছি। আর পাতলা আছে ভাইয়া? দেখি এটা গাইজ, এটা নেওয়াই লাগবে। টি শার্টের সাথে অন্তত এটা ম্যাচিং করে পড়তে পারবো আমি। এখন কত? 450। বলার কোনো সিস্টেম আছে? 200। আপনি একটু বলেন শুনি। 320 টাকা দেন। 220 টাকা। কপাল আজকে আমার প্রচন্ড খারাপ। আচ্ছা আমি যা বলছি এখন এটার ভিতরে না হলে আর করার কিছু নেই। ভাই আপনি আর কিছু বললেন না, 250 টাকা দিয়ে দেন, আমি তাড়াতাড়ি পয়রা জায়গা, কারণ গরম লাগতেছে অনেক। দেখছেন এটার বাইরে আমি একটাও খরচ করতে পারবো না। নেন আপনারটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। খুশি আছেন? আলহামদুলিল্লাহ, আপনি খুশি আছেন? আমিও খুশি আছি। তো গাইস এত কথা বলার পর আমার কাছে আছে মাত্র আর 100 টাকা। তো এখন ভাবতেছি যে আমি একটা ঘড়ি
কিনবো, কারণ ছেলেরা ঘড়ি অনেক পছন্দ করে। যদি 100 টাকার ভিতরে কোনো ঘড়ি পাই তাহলে ঘড়ি কিনে ফেলবো, আর যদি না পাই তারও প্ল্যান আছে, ঘড়ি যদি না কিনতে পারি তাহলে অন্য কিছু কিনবো, আর যেটা কিনবো সেটা তো অনেক জাঁকজমক একটা জিনিস, তোমাদের দেখা মন খুশি হয়ে যাবে। তো চলো ঘড়ি হবে গাইস, এখান থেকে ঘড়িগুলো দেখি কোনটা ভালো লাগে, দুইটা বের করেন, করা যাবে? ওয়াই নট ইয়ার, এই ভালো লাগতেছে কিন্তু না? এটা রোলেক্সের ভাইয়া, অরিজিনাল জিনিস। হ্যাঁ, তাহলে কত হবে এটার প্রাইস? 10,000? জানেন না মানে জান, দাম তো একটা হবেই। দিস প্রোডাক্ট অফ জাহিদ খান। দেখি গাইস এখন দুইটার কত রাখে, এন্ড দেন দুইটার প্রাইস বলেন। দয়া মায়া খুবই কম আমার। আপনার কাছে যদি দাম চাই তাহলে 1450 টাকা, আর এটা হচ্ছে 2650 টাকা। জাহিদ খান রোলেক্স, জাহিদ খান রোলেক্স মাত্র 2650। কস 100 টাকার নোট আছে, এর বাইরে আমার কাছে 1 টাকাও নাই। এবার আপনি কি বলবেন? সে বলা থাকলে বলে দেন। টাকা লাগবে না, আপনি নিয়ে যান। অফার খুবই ভালো, কিন্তু না আমি টাকা দিয়ে নিব নিলে। যাই হোক, ও কথা বলে মজা লাগলো। 100 টাকা হবে না, কারণ কারোর বিজনেস খাওয়ার জন্য তো আমরা ভিডিও করতেছি না, আসি না। দেখছেন ঘুরা ফিরে আল্লাহ আপনার কাছে নিয়ে আসলো। এই যে গাইস, ঘুরা ফিরে ফার্স্টে যে জায়গাটা দেখাইছিলাম পাইসওয়ালা জায়গা, এটা কিনতেছি। ফাইনালি আমরা জায়গাটা কিনে ফেললাম 100 টাকা দিয়ে। এই নেন আপনার টাকা। তো আমি 500 টাকা দিয়ে নিউ মার্কেট থেকে কি কিনলাম? মাত্র 3টা আইটেম কিনতে পারছি। কি কিনলাম বলি? বক্সার 100, টি শার্ট 150, শর্ট প্যান্ট 250। মোটমাট এই 3টা আইটেমই আমার শেষ হয়ে গেছে 500 টাকা। তো এখন চলো যাওয়া যাক আমাদের সবার প্রিয় বঙ্গবাজারে। তো চলো বঙ্গবাজারে যাওয়া যাক। তো গাইস, আমরা বঙ্গবাজার চলে আসা পড়ছি, দেখলেই তো নিউ মার্কেটে শপিং করলাম, এখন বঙ্গবাজারে করব। তো আমি এখন যেখানে আছি এটা হলো লেডিস আইটেম, আমরা ছেলেদের আইটেম যেখানে ওইখানে যাই। আসো, এই বঙ্গবাজারে মানে গোলপ দাদার মতো লাগে, আমি যতবার আই ততবারই হারাই যাই। তো গাইস, শার্টের দোকান পাইছি আমি ফাইনালি খুঁজে, এগুলা দেখি একটু ভাই কি সাইজের ভাই এটা। তো গাইস, শার্ট দেখলাম, এটাও দেখাইলো কিন্তু সাইজে মিলতেছে না। যাক ভাই, কষ্ট দিলাম না। আঙ্কেল হাফ হাতা শার্ট আছে না এম সাইজের? কি সাইজের এটা? গাইস, এই শার্টটা মানাবে আমার গায়ে। কি সাইজের এটা? এটা একটু মাপ দে আমার ক্যামেরাম্যান, মানে আমার বড় ভাই, আমি বিরক্ত করতেছি ভাই, একটু আপনি কষ্ট করেন তো, একটু মাপ দেন তো। এই শার্টটার সাথে মাপে হয় নাকি? হইব শিওর? হ্যাঁ, এবার প্রাইজে আসি না, যেটা হলো আসল ফ্যাক্ট। এবার বলেন প্রাইস, এমন বললেন যেন আমি একটু কইতেও পারি নিতেও পারি। আমি কি বলবো? কিছু বলি কিছু সুযোগ করে দেন আমার। 230 রাখেন না, 230 না হইলে আর হয় না, বাজেটের ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে। থাক, কষ্ট দিলাম ভাই। গাইস, এখন যেহেতু শার্টটা হইলো না, তাই এখন টি শার্ট কিনবো। এগুলোই না যেগুলো শোকেস করা আছে, এগুলোই তো। এটা একটু দেখান তো, কি সাইজের? এল সাইজ না? এটা হবে, কোয়ালিটিও ভালো। এবার প্রাইজে আসি ভাই, কত বলেন? 450 টাকা। কোনো বলার সুযোগ আছে? বলি না, 220 টাকা রাখেন। যাক, আমি বলছি, এখন দেখেন আপনি। আমিও তো বলতেছি জিনিস ভালো। আসো গাইস, অন্য জিনিসে যাই। হ্যাঁ, 230। আরে ভাই, ক্যামেরা দিকে রিচ কিট মনে হইতেছে নি, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। 230 আর 1 টাকাও বললেন না, আমরা সম্বন্ধ করে যাই, ঠিক আছে? 230 হলে ভাই প্যাক করেন, না করেন না। তারপরে আপনি তো লস দিয়ে বিক্রি করতেছেন না, বলেন এখন কি আপনার লস হইতেছে? লস হইতেছে না, তার মানে তো লাভ হইছে কিছু। নেন, দেখ আমি জিতলাম না, ঠকলাম, এটা গাইস সম্পূর্ণ তোমাদের উপরে। আমার কিনার কাম আমি কিনছি, এখন আরো কিছু যদি কিনতে পারি বাজেট অনুযায়ী সেগুলোও কিনবো। তো গাইস, এখন আমরা প্যান্টের সেকশনে আইসা পড়ছি। এখানে দেখতে পারছো প্যান্ট। ভাইয়া, প্যান্ট আপনার যদি বাজেটের ভিতরে হয় তাহলে কিনবো, না হলে কিনবো না। কোমর তো 30 ভাই, ভালোই গাইস। দেখো একটু ছোট দিলে হয়ে যাবে। আর এখন প্রাইজে আসি, আগে প্রাইজ আইসা পড়ি, পরে কষ্ট দিই আপনারে। গরম পড়ে গেছে অনেক, চাইতেছি না আমি খাটাই শুধু 950 টাকা। দেখো গাইস, আমি এখানে একটা কথা বলি। এখন এখানে যদি তুমি বাজেট নিয়ে আসো, যেমন আমি বাজেট নিয়ে আইছি, এই বাজেটে তুমি বঙ্গবাজারে শপিং করতে পারবা না যতগুলো আইটেম আমি বলছি অতগুলা। কারণ গুলিস্তান আর এখানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। ভাইয়াদের আগে বড় বড় দোকান ছিল, এখন তো আগুনের কারণে এই অবস্থাটা হয়েছে। তো এখানে প্রাইস চাইতেছে ভাইয়ারা একদম পারফেক্টই চাইতেছে, কম বেশি তোমরা চাইলেও নিতে পারবা। ভাইয়া যেটা বলছে ওইটা তো হবে না, কারণ আমার কাছে আছে কয় টাকা শুনবেন? আমি জানতাম যে আমি কিনতে পারবো না, কারণ দাম অনেক বেশি হবে। আমার কাছে আছে আর 270 টাকা। দেখতে পারলাম এখানে আমি প্যান্ট কিনার আমার কাছে আর বাজেটই নেই। আমি চাইতেছি ওই যে প্রথমে যে শার্টটা দেখছি না, ওইটাকে অন্তত কিনা নিতে চাইতেছি, কারণ দুইটা অন্তত কিনেই নেওয়া দরকার। গাইস, অনেকক্ষণ ধরে আমি ঘুরতেছিলাম, খুঁজে পাইতেছিলাম না ভাইয়ার দোকান। তো ভাইয়া, কোন শার্টটা জানি দেখছিলাম, কত জানি বলছিলেন? 300, একদম 300 ভাইয়া। 270 টাকা রাখেন, আমার পকেটে এর থেকে 1 টাকাও বেশি না। আপনি দেন, প্যাক করে দেন, আমি জায়গা। আপনিও খুশি, আমিও খুশি। হয়েছে যেটা বলছি? দেখেন, আর মানা করেন না। আমি লাভ আছে না? লাভ করছেন না? আগে বলেন। এই তো লাভ অবশ্যই আছে, আরো কম দিতে পারতো, কিন্তু আমি আর বললাম না। দেন, এবার প্যাক করে দেন। দেখো, নিউ মার্কেটে ফার্স্টে যেখান থেকে আমরা শপিং করছিলাম, মূলত নিউ মার্কেটে যারা দোকানদার আছে ওরা এই জায়গা থেকে পাইকারি দামে কিনা নিয়ে যায়, নিউ মার্কেট বিক্রি করে, আমি যতটুকু শুনছি। যাই হোক, তো এখানে যদি তুমি আইসা দরদাম করো গুলিস্তানের মতো প্রোডাক্ট হাতে নিয়ে, জামা কাপড় হাতে নিয়ে, তাহলে তুমি এটা শর্মের মুখে পড়বা। মানে দাম চাইবা, সহনীয় পর্যায়ে চাইবা। তুমি 900 টাকা 1200 টাকার প্যান্ট তুমি 200 টাকা 300 টাকা চাইতে পারো না। কমসে কম একটা সহনীয় পর্যায়ে চাওয়া দরকার। তো আমি বেশি
বেশি দরদাম করি নাই, কারণ ভাই আমি দরদাম করে বেশি হইলে 10-20 টাকা সেভ করতে পারতাম, 10-20 টাকায় আমি একটা জাঙ্গিও কিনতে পারতাম না। এবার চলো এগুলা যে কিনলাম আমি এগুলো এবার পয়রা দেখাই। নিউ মার্কেট থেকে যেগুলো কিনছি ওগুলো পয়রা দেখাবো, বঙ্গবাজার থেকে যেগুলো কিনছি ওগুলো পয়রা দেখাবো। তো চলো। তো গাইস এটা হলো আমার ফাইনাল লুক, এটা হলো নিউ মার্কেটের লুক, এটা হলো টি শার্ট। তো গাইস এটা হলো নিউ মার্কেট এন্ড বঙ্গবাজারের মিক্স করা একটা ড্রেস আপ, উপরে আছে বঙ্গবাজারের এই শার্টটা। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।